পার্কস্ট্রিট কাণ্ডের অভিযুক্ত কাদের খান এবং আলী তাদেরকে গ্রেফতার করা হয় গতকাল গাজিয়াবাদ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে আদালতের পথে তারা। এবং এই ঘটনায় কাদের জেরায় জানিয়েছে যে এক টলিউড অভিনেত্রীর মদতেই পালিয়ে গিয়েছিল সে এবং গা ডাকা দিতে সাহায্য করেছিল সে টলিউড অভিনেত্রী। আমরা জানি যে 2012 যখন এই ঘটনা ঘটে এবং তারপর কাদের নাম যখন জড়ায় এই ঘটনায় তখন নুসরাত জাহানের নাম উঠে এসেছিল, কাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সময় নুসরাত জাহানের কি বক্তব্য ছিল 24 ঘন্টার কাছে, আপনারা শুনুন। বলবো যখন আমি ঘটনার সম্বন্ধে ক্লিয়ার কাট সব কিছু জানতে পারবো, আমার কাছে তো ভীষণ আনক্লিয়ার। আমি তো কলকাতায় ছিলাম না, ফিরে আসার পর যে আমি এটা শুনলাম আমার মাথায় বাজ পড়েছে বলতে পারো। মানে আমি এতটাই ট্রমিক হয়ে গিয়েছি, এতটাই ট্র্যাজিক যে আমি কথা বলার অবস্থায়ও ছিলাম না। এখন সবার সাথে আমি এই কারণে কথা বলছি কারণ আমার মনে হচ্ছে যে আমি নিজেও সত্যিটা জানতে চাই। আমি হেল্প করব, আমি সহযোগিতা করব আমার প্রেসকে আর আমার গভর্নমেন্টকে, যে যদি আমি এটাই ছোট রিকোয়েস্ট করব যে যদি যারা ভুল করে তাদের শাস্তি হওয়া উচিত, এটাই আমি বলছি। আর কাদেরের সম্পর্কে আমি এতটাই বলবো যে সে তো নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বা কী করে একটা মানুষের ভেতরে কী আছে জানতে পারবো যদি আমি জানতাম যে এরকম। আমি আজ পর্যন্ত, আমি তো অনেক বছর ধরে ওকে চিনি, আজ পর্যন্ত স্লাইটেস্ট আমি হিন্ট দেখিনি ওর মধ্যে যে ওরকম কিছু একটা করতে পারে। তাই জন্যই আমি ওর সাথে ছিলাম। আজকে যদি কেউ জানতো যে মানুষটা এরকম হবে, সে কি তাকে নিয়ে তার মা বাবার সাথে কখনো ইন্ট্রোডিউস করায় বা তার ফ্যামিলির সাথে কোনো রিলেশন গড়ে তোলার চেষ্টা করবে? কখনো নয়। সেটা তো অজান্তে হয়েছে। এখন যেটা জানতে পেরেছি আমি ওর ব্যাপারে, আমি এখনও কিন্তু ক্লিয়ার কাট কিছু বলতে পারছি না। কে করেছে কে করেনি, এখন সে নিখোঁজ। যখন সামনে আসবে সত্যটা তখনই আমি নিজের ওপিনিয়ন দিতে পারবো। এই ঘটনা 5ই ফেব্রুয়ারির পর থেকে কাদেরের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে? 5ই ফেব্রুয়ারির পর কাদেরের সাথে আমার সেরকম কোনো যোগাযোগ হয়নি, বিকজ আমাদের একটা ছিল যে যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে নর্মালি হয় আর কি, ঝগড়া হয়ে গিয়ে থাকলে আমরা মাসের পর মাস কথা বলি না, একে অপরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি না। তবে আমার কাদেরের সাথে হ্যাঁ একবার তো কথা হয়েছিলই, আর সে একদম নর্মাল, যেরকম নর্মালি কথা বলে সেরকম নর্মালি কথা বলেছে। একটা মানুষ কী করে কী জানতে পারবে? আমার সাথে যেরকমভাবে কথা বলে সেরকমভাবে কথা বলা হয়েছিল, আর সেটাও অনেক আগে। 5ই ফেব্রুয়ারির পর আমার মনে হয় না আমার কোনো কথা সেরকম ওর সাথে হয়েছে, কারণ এখন তোর ফোনই পাওয়া যাচ্ছে না। আমি চেষ্টা করেছি অনেক তাকে ফোন করার, তার নাম্বার পাওয়া যাচ্ছে না, সে কোথায় সেটাও বোঝা যাচ্ছে না। আমি ভীষণ টেনশনে, ভীষণ প্রেশারে। তবে আমি চাইবো যে মাটাটা তাড়াতাড়ি ক্লিয়ার করে সামনে চলে আসুক। আপনাকে টু দি পয়েন্ট জিজ্ঞেস করছি যে 5ই ফেব্রুয়ারির পর থেকে কাদেরের সঙ্গে কোনো যোগাযোগ কি হয়েছে? যদি যোগাযোগ হয়ে থাকে তাহলে তখন কী ধরনের নর্মাল আপনারা সাধারণ যেভাবে কথা? না, নর্মাল যেরকম সাধারণভাবে কথা বলা হয় যে তুমি কেমন আছো, ভালো আছো, আমি কেমন আছি, ভালো আছি, এরকমই কথা হয়েছে। আর আমি কি করে বলবো যে একটা মানুষের মধ্যে কী আছে? একটা মানুষের মধ্যে জানোয়ার থাকে, একটা মানুষের মধ্যে ভালো মানুষ থাকে, সেগুলো কী করে, সেগুলো আমি তো পরখ করে দেখতে পারবো না। আমি অ্যাস্ট্রোলজার নই, না আমি সাইকিয়াট্রিস্ট যে আমি কারোর মাথা বা মাইন্ড পড়তে পারবো। তাই আমি নিজেই এখন বিস্তৃত হয়ে গেছি। আপনার সঙ্গে কত বছরের যোগাযোগ বলবো কাদেরের, বা কতদিনের যোগাযোগ আগে? মানে এই কাদেরকে আমি প্রায় বেশি বছর নয়, কাদেরকে আমি চিনি, মানে আমার কলেজ টাইম থেকেই চিনি। আর এতদিনের মধ্যে আমি আজ পর্যন্ত এরকম কোনো চিহ্ন ওর মধ্যে দেখিনি।